হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি বাগানের কাজে লেগে গেছি। কাজ নেই তো খই বাজ বাগানের কাজে সবজি চাষ হবে, নতুন নতুন সবজি খাবো শীতের। ওই জন্য বাগানটা পরিষ্কার করছি। এখন নার্সিংহোমে কাজ নেই, মানে পেশেন্টটা কম আছে, আর আমার হাজব্যান্ডও নেই এখন। ওই জন্য বাইরের ডাক্তার আছে, ততটা পেশেন্ট নেই। ওই জন্য বলি বাগানটা একটু পরিষ্কার করি। আর এইদিকে এমন অবস্থা, মানে লোক পাওয়া যায় না, মানে লোকের অভাব। কলকারখানা এলাকা তো, মানে ছোট ছোট কারখানা আছে এইদিকে। কয়লার কারখানা নয় এটা, তো জামুরিয়া মানে রানীগঞ্জের কাছে সব কয়লা চারিদিকে। তা এখন কয়লার তো সব বন্ধ হয়ে গেছে, এখন সরকার থেকে বন্ধ করে দিয়েছে। ছোট ছোট কলকারখানার জন্য মানুষজনের খুবই অভাব, তা নিজেই করতে হয়েছে। প্রথমে যখন বাগানটা করেছিল তখন মানে লোকজন লাগিয়েছিলাম, তখন পাওয়াই যাচ্ছে না। তা কী করবো বলে শীতের পালং শাক এসব লাগিয়েছিলাম, তা বৃষ্টির জন্য ঠিকভাবে হয়নি। তা বলে এই দিকটা ভেন্ডি গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, আর ভেন্ডিও শেষ হয়ে গেছে। ওই জন্য বলি তাহলে মানে ভেন্ডি গাছগুলো তুলে দিই। ভেন্ডি মানে ঢ্যাঁড়স, এদিকে ভেন্ডি বলে, তো ভেন্ডি বলে বলে অভ্যেস হয়ে গেছে। তাই জন্য এই যে কাজে লেগে গেছি কোমর বেঁধে। ছোটোবেলা থেকে যা করিনি, মানে বিয়ের পরে এসে তাই করতে হচ্ছে। তাই শখের বসেই বাগানটা করেছি। আমার কোনো চাপ নেই যে বাগান করতেই হবে, বলি টাটকা সবজি খাবো, ওই জন্যই বাগান লাগিয়েছি। একটু তো কষ্ট হয়, কষ্ট হোক। এই যে পরিষ্কার করছি, এগুলো সব উঠিয়ে নেবো একটা একটা করে। আর ঢ্যাঁড়স গাছটা অনেক নরম আছে। আর ওদিকে সিস্টাররা আছে, যদি একটা দুটো পেশেন্ট আসে তো সিস্টার দুটো দিনের সিস্টারগুলো মানে করে নেবে। এখন পেশেন্ট অ্যাডমিট নেই অবস্থা, ছুটি হয়ে গেছে। পেশেন্ট কখন আসে যায় কোনো ঠিক নেই। তারপরে এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, এবারে কোপাচ্ছি। দেখুন কোপাতেই মাটি কোপাতেই, মানে কোপানোই বলে, আমরা কোপানো বলি, কে কী বলেন কি জানি না। একটু কষ্ট, মানে একটু হাঁপিয়ে যাই, একদম হাঁপিয়ে যাই আমি। একটু কুপিয়ে মনে হচ্ছে মানে হাঁপাতেই থাকি। তো চান করার আগে সকাল সকাল চলে এসছে, এই জন্য এমনি মেঘলা মতো হয়ে আছে, নাহলে রোদ উঠে গেলে আবার বেশি কষ্ট। একবার বসছি, একবার দাঁড়াচ্ছি, মানে আর এইগুলো আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তা একজন বলছিল গোবরের ওই খাদ হয় না, খাদ মানে পোড়ানো যে সারটা থাকে, ওইটা মানে দিলে ভালো গাছ হয়। তা ওইটা দিয়ে তারপরে মাটি ফেলেছিলাম এর উপরে, কিন্তু অতটা ভালো মানে ভেন্ডি গাছগুলো কিন্তু ভালোই হয়েছিল এই মাটিতে। অনেক ভেন্ডি ঢ্যাঁড়স খেয়েছি। তা এতটা কুপিয়েছে দেখুন, তাতেই হাঁপিয়ে গেছে। আর ওইদিকে বেগুন গাছগুলো ভালো হয়েছে, আর এদিকে লাউ গাছ হয়েছে, লাউয়ের জালি আসছে। আর এদিকে কুমড়ো গাছ হয়েছিল, কিন্তু এই যে চলে এসেছি তারপরে অনেকটা আর দেখুন ফোসকা পড়ে গেছে, জ্বালা করছে। মাটি কোপানো নয় তো, পাতলা চামড়া। আর এই যে জল খাবার হয়েছে, রুটি আর এই তরকারি করতে বলেছিলাম মাসিকে। বাই।